প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই খায় ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ভারতবর্ষ দেখবে ইলেকশন কাকে বলে, ওই মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে, তাহলে খেলা হবে। ভাবি এক হয় এক। গতকালই আমরা আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে কেন এই রাজ্যে অন্তত ভালো এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসাটা খুব দরকার, যে কোনো দলই হোক না কেন। তবে রাজনীতি থেকে এই দুর্বৃত্তায়ন বন্ধ হবে, চোর দুর্নীতিবাজ ঠগ জোচ্চোর যে রাজনীতিতে ভিড় বেড়ে গেছে সেটা কমবে। কিন্তু মানুষ ভাবে এক হয় এক। আদতে কি হয়, যখন শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসে তখন তারাও গদির লোভে নিজেদেরকে ওই গুন্ডা বদমাস দুর্নীতিবাজদের জায়গাতেই বসানোর চেষ্টা করে, তারা কিছুই পরিবর্তন করার চেষ্টা করে না। ঠিক যেমন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলাম যাক, একজন শিক্ষিত মানুষ অন্তত তৃণমূল দলে এলো, তিনি অন্তত কিছুটা পরিবর্তন করার চেষ্টা করবেন। কিন্তু আমি একেবারে ভুলছিলাম। তিনিও নিজেকে ওই গুন্ডা বদমাস চোর দুর্নীতিবাজদের স্ট্যান্ডার্ডে নিজেকে নিয়ে যাচ্ছেন এবং বলছেন কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে বসিয়ে রাখতে হবে এবং তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে, আদর করতে হবে, কিন্তু তাদেরকে স্কুলে বসিয়ে রাখতে হবে। আমার নাম প্রসূন ব্যানার্জি। কে চেনে ভাই? প্রসূন ব্যানার্জিকে পুলিশ মহল ছাড়া এই রাজ্যের কটা মানুষ চেনে? বাংলার রাজনীতিতে কি ভূমিকা? হ্যাঁ, যতদিন কাজ করেছেন তৃণমূলের হয়ে দলদাস হয়ে চটি চেটেছেন, এটা ঘটনা। বিরোধীরা তেমনটাই বলছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি এদের প্রত্যেকের অভিযোগ হচ্ছে প্রসূন ব্যানার্জি মিথ্যা মামলা দিয়েছে। মালদা বালুরঘাট যেখানে যেখানে আপনি কাজ করেছেন সেখানে বিরোধীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু তিনি এবার পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন। অবিশ্বাস্য ব্যাপার। তৃণমূলের বাকি অশিক্ষিত চোর দুর্নীতিবাজদের মুখে এই কথাগুলো মানায়, কিন্তু দুদিন আগে পর্যন্ত ডিআইজি পদে থাকা একজন এত বড় পর্যায়ের আধিকারিক ভোটের টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে গুন্ডা বলে প্রমাণিত করার চেষ্টায় নেমে গেলেন। কি বললেন প্রসূন ব্যানার্জি? আর তাকে আরেক প্রসূন ব্যানার্জির কথা আমরা এই প্রতিবেদনে মনে পড়িয়ে দেব, কিভাবে গুন্ডামি করতে গিয়ে বুথের মধ্যে পিঠে লাঠির বাড়ি পড়েছিল। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রসূন ব্যানার্জি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন, মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন, মালদা বালুরঘাটের জেলা পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন এবং তৃণমূলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যত অভিযোগ ছিল বিরোধী দলের, বিজেপি বলুন, কংগ্রেস বলুন বা সিপিএম বলুন, তাদের অভিযোগ ছিল প্রসূন ব্যানার্জি একেবারে সম্পূর্ণ দলদাস চটি চাটা হয়ে কাজ করেন, বিরোধী নেতা নেত্রীদের মিথ্যা মামলায় ফাঁসান, এমনটাই অভিযোগ ছিল। তিনি রিটায়ার করে গেলেন লোকসভা ভোটে প্রার্থী হয় বলে। রিটায়ার করলেন, অবসর নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে গেলেন। আর এই তৃণমূল এতটাই দ্বিচারিতা তাদের, তারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলছে বিজেপির দালাল, বিজেপির হয়ে প্রার্থী হয়েছে। আসলে যে কেউ, যে কোনো প্রফেশনের লোক রাজনীতি করতেই পারেন নিজের পেশা ছেড়ে। অভিজিৎ গাঙ্গুলিও অবসর নিয়ে বিজেপিতে জয়েন করেছেন, প্রসূন ব্যানার্জিও অবসর নিয়ে তৃণমূলে জয়েন করেছেন। কোথাও কোনো বাধা নেই, যে কেউ রাজনীতি করতে পারে, ইনফ্যাক্ট করাই উচিত। অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, যে কেউ রাজনীতি করতে পারে নিজের প্রফেশনটা ছেড়ে। জনপ্রতিনিধি হওয়ার পর তাকে মানুষের জন্যই কাজ করা উচিত। জনপ্রতিনিধি হয়ে লোকসভা বিধানসভা থেকে মাইনেটা তুললাম আর মানুষের কাছে দেখাই করলাম না, সেটা হওয়া উচিত নয়, যেটা এখনকার অভিনেতা অভিনেত্রীরা করে থাকেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে একেবারে সবাই মিলে মাঠে নেমে পড়েছে। আর টুক করে এত বড় একজন পুলিশ অফিসার রিটায়ার করার পরের দিনই তৃণমূলের প্রার্থী হয়ে গেল, তার বেলা 7 খুন মাপ। কারণ ওই যে বললাম, তিনি বিরোধীদের যেটা অভিযোগ দলদাস চটি চাটা। ভেবেছিলাম একটা শিক্ষিত মানুষ আসছেন, প্রসূন ব্যানার্জি সবে ডিআইজি পদ থেকে রিটায়ার করেছেন, অন্তত কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করবেন। দেখলাম না, তৃণমূলের একেবারে অশিক্ষিত দুর্নীতিবাদ চোর নেতাগুলোর মতন তিনিও ভয় দেখাতে শুরু করলেন। ভয়ের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, বলছেন কেন্দ্রীয় বাহিনীকে স্কুলেই
বসিয়ে রাখতে হবে এবং খাওয়া দাওয়া করাতে হবে। কি বললেন প্রসূন ব্যানার্জি, আগে শুনে নিন আপনারা। ব্যাখ্যা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি, নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে এই স্কুলেই। খায় ভালো করে জল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। ভারতবর্ষ দেখবে ইলেকশন কাছে বলে, ওল মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে, তাহলে খেলা হবে। এখানেই শেষ নয়, প্রতিটি জনসভাতে তিনি হুমকি দিচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন তিনি কত বড় একটা কেউকেটা। রাজ্য পুলিশের একজন শীর্ষ কর্তা থেকে অবসর নিয়েছেন, গোটা রাজ্যের মানুষ কেউ আপনাকে চেনে না, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা নেই, তৃণমূলকে সাহায্য করে এসছেন, দলদাস হয়ে কাজ করেছেন, তাই পিসি ভাইপো আপনাকে টিকিট দিয়েছে, এর বাইরে আপনার কোনো কোয়ালিটি নেই বাংলার রাজনীতিতে, তাই নিজেকে কেন এত বড় কেউকেটা ভাবেন অন্তত আমার জানা নেই। কি বলছেন জনসভাগুলোতে, কিরকম শাসানি দিচ্ছেন একবার দেখুন। ওই যে গতকাল আমরা বলেছিলাম শিক্ষিত ভালো মানুষদের আসা দরকার, শিক্ষিত মানুষরাই যদি গুন্ডার ভাষায় কথা বলে তাহলে এই রাজ্যটার কি হবে। দেখুন প্রসূন ব্যানার্জিকে আরো একটা জনসভায়। তৃণমূল আছে মাঠে, বাকিটা আমার উপর ছেড়ে দিন, আমার নাম প্রসূন ব্যানার্জি, যেটা বলবো ওটাই করে দেখাবো। কিভাবে কি করতে হয় আমরা জানি, ওষুধ রেডি করা হয়ে গেছে, তো দেবো এবার আস্তে আস্তে। আমরা খুব ভালো স্পিরিটে খেলি, এমন খেলা খেলে দেবো না 2 দশকের মধ্যে, বুঝবেন খেলাটা কোন দিকে যাবে। সব ফাইল খুলে দেবো, কালকে হরিপুরে বলেছি, বিএসএফ এর বিএনপি সব ফাইল বার করতে শুরু করেছে, কত অত্যাচার হয়েছে, কত কি হয়েছে, কেস লম্বা ধরে ধরে ফাইল করতে শুরু করেছি। লিগাল টিমকে বলেছি এক একটা ফাইল বের করে ফেল, শুধু আমাদের লোকেদের ফাইল খোলা হয় না, ওদের তো বিএসএফ এগুলো হয় না, না আমি বিএনপি ধরে ধরে বের করবো ফাইল, এবং অত্যাচার করে দেখা বর্ডার এলাকাতে আমি যাবো, সেখানে আমি যাবো, সঙ্গে আপনারা যাবেন তো? একদম একদম ভয় পাবেন না, সামনে তো আমি থাকবো, বন্দুকের ভয় এসে কিচ্ছু পাবেন না, আমি আছি না সামনে, দেখুন না খেলাটা। আমি বলেছি না এবার 24-এ খেলা হবে, একটু শুরু করেছি, শুধু এমন খেলে দেবো না পায়ের তলার মাটি আর মাথার উপর আকাশ তোমরা খুঁজেই পাবে না কদিন পর। তখন আপনারা দেখবেন গোটা উত্তর মালদা জুড়েই ভারী বুটের দবদবানি, তাই না? হাতে AK-47 SLR বড় বড় চেহারে লোকে নামছে, আর আমাদের ভয় দেখানোর চেষ্টা করা। আমি বলছি এবার একটু সমস্যা আছে, এবার একটু সমস্যা আছে। প্রার্থীর নাম প্রসূন ব্যানার্জি, অত সোজা হবে না, অত সোজা হবে না, এই জিনিস অন্যই আছে। আপনি বুড়ো ওল হলে বাঁকা তেঁতুলে আছে দাঁড়িয়ে এখানে টাইট করে রেখে দেবে, মনে রাখবেন অত সোজা নয়। আমাদের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, যদি আমাদের লোকেদের গায়ে বিনা কারণে হাত পড়ে, আমরা আইন মেনে চলতেই ভালোবাসি, আমরা আইনকে সম্মান করি। আমি মনে করি যে ভারতবর্ষের সংবিধানে ল থাকা উচিত, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এখানে সবার অধিকার আছে ভোটে পার্টিসিপেট করার, আমার কোনো সমস্যা নেই, আমি বলছি ফ্রি ফেয়ার ভোট করতে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু প্যারামিলিটারি নিয়ে এসে ভয় দেখানো শুরু হবে, ইলেকশন কমিশনের নামে ভয় দেখানো শুরু করা হবে। আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব এবং রাস্তায় নামব। আমি বলছি আমি উত্তর মালদা স্তব্ধ করে দেব যদি আমার লোকের গায়ে হাত পড়ে। ইলেকশনের দিন আমি ঘুরবো, যদি একটা বুথে আমি দেখেছি বাড়াবাড়ি হচ্ছে, আমি ইলেকশন কমিশনকে বলবো যে আপনার গোটা ইন্ডিয়া দেখতে উত্তর মালদা কমিশনকে বসে থাকতে হবে, এত ইজি হবে না খেলা। 19 নয়, এটা 24। পরতে পরতে বুঝিয়ে দেবো কার সাথে খেলতে এসছে।
কোথায় হাত পড়েছে বুঝতে পারবে, আর তখনই বুঝে যাবে টিমটা তৃণমূল কংগ্রেস, টিমটা তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফ থেকে বলা হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানোয় তার নাম সবার আগে ছিল এবং তিনি আগে তৃণমূলটাই করতেন, এখন অফিসিয়ালি তৃণমূলের পতাকাটা নিয়েছেন। আগেও পুলিশ থাকাকালীন তৃণমূলের দলদাস চটিচাটা হয়ে কাজ করতেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এখন সেই কাজটা করছেন, তবে এবার কাজটা ছেড়ে নিজের পুলিশ অফিসারের কাজটা ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে করছেন, এটা বরঞ্চ ভালো হয়েছে। কি অভিযোগ বিজেপির শুনুন আপনারা। ফুটবল খেলা যেমন হায়ার করে নিয়ে যায়, তারপর যেখান থেকে আসেন সেখানে ফিরে যান। এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার 70 লক্ষ মানুষ ভোট দেওয়ার পর ওনার সঙ্গে দেখা করতে যাবে কলকাতাতে, 10,000 টাকা খরচ করে তারপরে আসবে। উনি এখানে IPS ছিলেন, DIG ছিলেন। উনি এই যে প্রমোশনগুলো হয়েছে তার কতটা যোগ্যতার ভিত্তিতে হয়েছে তা জানি না। ওনার যোগ্যতা হচ্ছে এরকমই, এটাই যে তিনি মিথ্যা মামলায় মানুষকে ফাঁসাতে তিনি খুবই, এই ব্যাপারে তিনি হচ্ছে খুবই পারদর্শী, এটাই তার যোগ্যতা। যত আমাদের দেখবেন মিথ্যা মামলা মালদাতে যত হয়েছে, বহু মানুষকে ফাঁসিয়েছে এবং কি করেছেন বুঝতেই পারছেন। তৃণমূল কংগ্রেস তো কাটমানি ছাড়া কিছু বুঝে না, রোজগার ভালোই করেছে, তাই তিনি একমাত্র এখানে যোগ্য প্রার্থী হতে পারেন। এখানে তৃণমূল কংগ্রেস করার মতো যোগ্য ওই কাটমানি করা, তারপরে হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানো, মিথ্যা কথা বলা, এটার ক্ষেত্রে তো এখানে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার কোনো তৃণমূল সেরকম বলার মতো সেই যোগ্য লোক নেই, তাই তাকে বাইরে থেকে নিয়ে এসেছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্তার পদ ছেড়ে একদিনের মধ্যে তৃণমূলের টিকিটে সাংসদ পদের টিকিট পেয়ে গেলেন। যত দোষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির, সবাই মিলে তাকে আক্রমণ করছে। আর প্রসূন ব্যানার্জি এতদিন ধরে তৃণমূলের অফিসিয়াল কর্মী হয়ে আনঅফিসিয়াল কর্মী হয়ে এবার তিনি অফিসিয়াল কর্মী হলেন, অন্তত বিরোধী দলগুলোর তাই তো বক্তব্য। কিন্তু তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে, একজন পুলিশ কর্তা হয়ে এভাবে এত কুমতলব, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখবেন, দেখে নেবো আমি, নামটা বলে দেবেন প্রসূন ব্যানার্জি, কেউ চেনে না আপনাকে, কে চেনে? পুলিশ বাহিনীর কজন পুলিশ অফিসার ছাড়া বাংলার রাজনীতিতে আপনার কোনো ভূমিকা নেই। আর যেটা বলে এই প্রতিবেদন শেষ করব, আর এক প্রসূন ব্যানার্জির ছবি আমি আপনাদের দেখাবো। 2019-এ হাওড়া লোকসভার প্রার্থী এই প্রসূন বন্দ্যোপাধ্যায়, তবে তিনি IPS নন, তিনি প্রাক্তন খেলোয়াড়। একটি বুথে গিয়েছিলেন তৃণমূলের নেতা হিসাবে দাদাগিরি করতে। কেন্দ্রীয় বাহিনী কি করেছে ভালো করে আমার পাশের ছবিতে দেখুন। কেন্দ্রীয় বাহিনী ফাইবারের লাঠি দিয়ে শুধু একটু পিঠে আদর করে দিয়েছে, আর তাই তার পিঠে লাল লাল চাকা চাকা দাগ হয়ে গেছে। তিনি বুথে দাদাগিরি করতে গিয়েছিলেন। এখনকার প্রসূন বন্দ্যোপাধ্যায় সবে DIG পদ থেকে রিটায়ার করেছেন, তো কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে দাদাগিরি করতে গেলে কি করে সেটা মনে হয় IPS প্রসূন ব্যানার্জির এখনো জানা নেই। তাই IPS প্রসূন ব্যানার্জিকে বলবো, এই ছবিগুলো দেখুন। প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়, আপনি মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী লোকসভার, আর ইনি হাওড়ার লোকসভার প্রার্থী। কিন্তু বুথে যদি আপনি দাদাগিরি করতে চান, আর এই যে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে হিরো হবার জন্য নিজেদের বুথ স্তরের কর্মীদের যেরকম ডায়লগ দিচ্ছেন, এরকমটা যদি ভোটের দিন বুথে করতে যান, তাহলে আপনার পিঠেও যে এই গোল গোল চাকা চাকা দাগ পড়ে যাবে, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যেমন পড়েছিল আরেক লোকসভার টিকিট পাওয়া প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, নাম একই, আর কেন্দ্রীয় বাহিনী তাদের হাতের লাঠিটা কিন্তু একইভাবে প্রয়োগ করবে দাদাগিরি দেখাতে গেলে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।